প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা নিয়োগ দেয় নাই, সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে। আমাদের অনেক কিছু করণীয় আছে। রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা এই দেশটা আমরা স্বাধীন করেছি। অনেকে বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দিস ইজ নট কারেক্ট। দ্বিতীয় স্বাধীন একবারই হয়, একবারই আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর যুদ্ধ করেছি, আরো যুদ্ধ করে যাব। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তাদের সাফল্য চাই, কিন্তু তাদেরকে সঠিক উপদেশ নির্দেশ আমরা দিতে চাই। এই দেশের প্রাইড সানস অফ দি সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা। কোনোদিন তাদের প্রথম উচিত ছিল, প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল। বর্তমান উপদেষ্টা পরিষদ কারা দেশটা স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছে, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। এই চেতনা তাদের নাই, এই মানসিকতা তাদের নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আরেকটি জিনিস আমাদের কাছে অবাক লাগে, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা নিয়োগ দেয় নাই, সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে। এবং শুধু এই অগাস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় নাই, গত 17 বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে। অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে। তাদের কথা বেমালুম ভুলে গেলেন? রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল। তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল 71-এ সেই সম্পর্কে জেনে নিন। প্রফেসর ইউনূস কিন্তু মুক্তিযোদ্ধা, তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা, যুবকেরা, সাধারণ মানুষ, এই সাহস তারা 71 সালের থেকে পেয়েছে। তখন দেখেছে কিভাবে খালি পা পরা, লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিংয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এখনো সময় আছে। এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এই সরকার একটা দুর্বল সরকার। তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুত্থান করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। তার প্রমাণ হলো বায়তুল মুকাররমের ক্ষতি 2 মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বায়তুল মুকাররম দখল করতে চায়। তারা ধরে নিয়েছে এটি দুর্বল সরকার। সুতরাং আপনারা যে দুর্বল নন, সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে, বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরো পাকাপোক্ত করুন। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা নিন। আমরা বয়স হলেও এখনো বেড রিডেন হয়ে যায় নাই, এখনো আমাদের অন্তরে সেই সাহস রয়েছে। এবং এবার তো যুদ্ধে প্রমাণিত হয়েছে যে শুধু ছাত্ররা নয়, তাদের পিতামাতারাও রাজপথে নেমে এসেছেন। বাংলাদেশের প্রধান সমস্যা কি? অনেকগুলো রাজনৈতিক সরকার এই দেশকে পরিচালনা করে গিয়েছে।